ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো জল ভরে নিচ্ছে, খাবার জল বাড়ন্ত ছিল। আর মাসি চলে এসছে, মাসির কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। একটুখানি জামা কাপড়টা কাচলেই হয়ে যাবে। আজকে জামা কাপড় বেশিও নেই, যেহেতু বৃষ্টি হয়েছে গতকাল, তো ভেবেছি যদি আজকে বৃষ্টি হয় আবার, অল্প করেই জামা কাপড় দিয়েছি। তো যাই হোক, এদিকে করে জলটা চালিয়ে দেবো, খাবার জলটা। আর মাছটা, যেটা কাচকি মাছ নিয়ে এসছে, সেই মাছটা বার করে রাখবো। একটু ঠান্ডা বরফে ছিল তো, যদিও নিচে নামিয়ে রেখেছি, আমার ফ্রিজ ভীষণ ঠান্ডা, তার জন্য একটুখানি ঠান্ডাটা কাটানোর জন্য জল দিয়ে ভিজিয়ে রাখলাম, তারপরে নুন হলুদ মাখাবো। তো চলুন, এদিকে হয়ে গেছে, ঘরে যাই, আমি আবার পরে আসবো, একটু পরে আবার চা খাবো। চলুন পরে আসতে। জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, রান্নাঘরের অর্ধেক কাজ তো হয়ে গেছে। মাসির জামা কাপড় কাচ্ছে, হয়ে গেলে বেরিয়ে যাবে। তো তাড়াতাড়ি করে কাজ তাড়াতাড়ি করে এসছে আজকে, যেহেতু 9:45-র আগে এসছে, তো তাই তাড়াতাড়ি হয়ে গেছে। তো এই হচ্ছে হ্যাপি সানডে আপনাদের সবাইকে। দিন তো শুরু হলো। আর রান্না ওই যে বললাম, কাচকি মাছ করবো আর পাট পাতার বড়া করবো। বড়া মানে ওই যেমন, হ্যাঁ বড়াই বলা যেতে পারে ওটাকে, তো যেমন করে আমি করি। তো আমার ছেলের তো খুবই ফেভারিট খাবার আজকে, হ্যাঁ পাট পাতার বড়া দিয়েই ও খাবে। ও আর কাচকি মাছ খাবে না, আমি জানি। ও ছোটো ছোটো কাটা মাছ খেতে পারে না, যদিও এই মাছের কাটা অত বোঝা যায় না, কিন্তু ও তো বাচ্চাও কোনো দিন খায়নি, তো ওই জন্য ওকে জোর করবো না। পাট পাতার বড়া দুটো রেখে দেবো, কালকে স্কুলে খেয়ে যাবে। কালকে থেকে স্কুল আছে, আর এক সপ্তাহ মতো হাতে আছে পরীক্ষার। তো কটা দিন পাঠাবো, তারপর থেকে আর পাঠাবো না। 3 দিন মতো যাক স্কুলে, কারণ এই সিলেবাস কমপ্লিট করতে হবে। স্কুল গেলে সিলেবাস আর কমপ্লিট করতে হবে না, কারণ কি এত হিউজ সিলেবাস কমপ্লিট করা সম্ভব নয়। তো যাই হোক, আমি আবার পরে আসছি, চা করবো যখন, আমি আবার আসছি। ছেলেকে একটু পরে তুলবো, তো চলুন পরে আসছি। চা বসিয়ে দিচ্ছি আমার আর হাজব্যান্ডের। আজকে আমার হাজব্যান্ডও খাবে বলছে চা। আর এখানে বেসনটা ভিজিয়ে রেখেছি, বেসন অনেকটু লাগবে, তো আমার হাজব্যান্ডকে বলেছি আনবে পরে। আর এখানে কাচকি মাছে নুন হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো মেখে রেখেছি। আর এখানে নতুন করে আর দুধ জল দিচ্ছি না, আজকে ছেলে দুধ খাবে না, যেহেতু পরোটা খাওয়া হবে, তো ছেলে পরোটাই খেয়ে নেবে। তো চলুন চাটা করি। আর মাসির কাজ মোটামুটি শেষের দিকে, তো এটা ফুটলে চা পাতা দেবো। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতে শুরু করে দিয়েছে। সেই পুরনো চা পাতা, যেটা আমার হাজব্যান্ড অল্প করে নিয়ে এসেছিলো, তো সেই চা পাতাটা আজকে শেষ হলো। এতদিন ধরে আমি অল্প করে, আমি একা খাই তো, তাই বেশি দিন লাগে না, অল্প অল্প করেই চললো। এই যে চা হয়ে গেছে, আর ওখানে দুধ জল দেওয়াও হয়ে গেছে। তো চলুন চাটা খেয়ে। রান্নাঘরে চলে এসেছি কোটাকুটি করতে, বেগুন আর আলুটা কাটবো, ওই কাচকি মাছ করবো চচ্চড়ি, তো সেই দিয়েই করবো। মাকে গতকাল রাত্রিরে ফোন করে একটু জিজ্ঞাসা করেছি কীভাবে করতে হয়। আমি ইউটিউবেও দেখেছি, ইউটিউবে দেখলাম পেঁয়াজ টমেটো ওই দিয়ে করছে, তো আমার মা বললো ওটা দিয়ে করিস না, তুই বরঞ্চ এরমভাবে করে দেখ, খেতে মানে বেশ সিম্পল হবে, বেশি রিচও হবে না, কিন্তু খেতেও ভালো হবে। তো তাই আমি এইভাবেই করছি, আমার মা এইভাবেই করে। তো আপনার সাথে অবশ্যই শেয়ার করবো যখন করব। এমনি কিছুই না, একদম সিম্পল খাবার, মানে যেমন রান্না হয় সেরকম, আপনারা হয়তো অনেকেই জানেন। তো যাই হোক, এখানে কোটাকুটি করে নিচ্ছি। এর মাঝে গিয়ে ছেলেকে তুলে বিছনাটা পরিষ্কার করে আসলাম। আর আমার হাজব্যান্ড গেছে হচ্ছে একটুখানি বাজারে বলতে গেলে একটু কচুরি আনতে, মানে পরোটা আনতে। তো যে দোকান থেকে খাবো ভেবেছিলাম সেই দোকানটা বন্ধ, তো অন্য দোকান থেকে নিয়ে আসছে। তো কী আর করা যাবে, ভেবেছিলাম ওই দোকান থেকে খাবো, খুব ভালো করেছিল, একদিনই খেয়েছি, নতুন দোকান যেহেতু, তো বন্ধ আছে কোনো একটা কারণে হয়তো। তো চলুন, এদিকে সব কোটাকুটি হয়ে গেছে, পাট পাতাটাও ভিজিয়ে রেখে দিয়েছি, পরে আসছে। কি গো, রবিবারের ঘুম থেকে উঠে গরম গরম পরোটা তরকারি, ভাল লাগছে? হ্যাঁ, পরীক্ষা টেনশন হচ্ছে একটু, বেশি টেনশন করে লাভ নেই, সব পারবে। তো পড়াশোনা করো, সব পারবে, ঠিক আছে? অত চিন্তা করে কী হবে। দেখো, খেয়ে দেখো গরম গরম ভালো কিনা। নতুন আরেকটা ওই সেই দোকান থেকে নিয়ে এসছে, যেখান থেকে পাপা আগে আনতো। ভালো, তাহলে চলো, আমিও বেড়ে নিয়েছি, আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি। তো রবিবারের সকালের জল খাবার আমাদের এটা, তাই তো? তো চলো খেয়ে নাও। আমার ছেলের ফেভারিট, আজকে ভেবেছিল পরোটি খাবে, কিন্তু পরোটি দিলাম না, আমরা কচুরি খাচ্ছি, এই পরোটা খাচ্ছি, ওকেও পরোটাই দিলাম। চলুন ও খাক। কোটাকুটিতে হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি জলখাবার খেয়ে। তেল একটু বেশি করে তেল দিয়ে অল্প কালো জিরে দিয়েছি, আগে আলুগুলো দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে দিয়েছি বেগুনগুলো দিয়ে একটু ভাজার পরে মাছটা দিয়ে দিয়েছি, ছোট ছোট মাছ তো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো নুন দিয়েছি। আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি, আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি না লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। যাই হোক, এখানে ভালো করে নেড়ে চেড়ে একটু ভালো করে ভাজা করে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, থালা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে এবার ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে
হবে, যেহেতু মাছগুলো আছে না, ছোটো ছোটো মাছ তো আর ভাজা হচ্ছে না, ওই যা যতটুকু তেলেতে যতটুকু একসাথে সব ভাজা হয়েছে। তো এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মানে সেদ্ধ করে দেখলাম জলটা পুরো শুকিয়ে গেছে। তো ভালো করে নেড়ে চেড়ে আর একটু নুন লাগলো, লেগে দেওয়াতে তারপরে দিয়েছি আটার গুঁড়ি, একটু সামান্য দিয়েছি আটার গুঁড়ি দিয়ে ভাজা ভাজা হয়েছে, নামিয়ে ফেলেছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। রান্নাঘরে চলে গেছি, আমার হাজব্যান্ড আর ছেলে বেরোবে, একটু মার্কেটে যাবে, মার্কেট মানে ওই গাছ আনতে যাবে। তো সেই জন্য যাচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বললাম খেয়ে যাও। তো আমার এখনও স্নান হয়নি, তো পাটপাতার বড়াটা ভেজে দিচ্ছি। সবই তো মাখানো ছিল, শুধু নুন আর নুন দিলাম একটুখানি বেসনে, আর এটাতে নুন মাখিয়ে লঙ্কা বড়াও ভেজে দিলাম। তো খেয়ে এলো। আর চচ্চড়িটা খুবই সুন্দর হয়েছে। আমার মানে এত এই সময় আমার খাওয়া হয়নি, আমি পরে খাবো, যেহেতু স্নান হয়নি আমি এখন কি খাবো। তো দিয়ে দিলাম, ছেলে আমার ছেলের হাজব্যান্ডকে দিয়ে দিল। আমি তো এইদিকে ভাজছিলাম, তো আমার ছেলে বললো আমি দিয়ে দিচ্ছি মাম্মা। তো এইদিকে আমার ছেলেরটাও বেড়ে দিলাম। ছেলে তো আর ওই চচ্চড়ি খেলো না, ও এই দিয়ে খেয়েছে, পাটপাতা বড়া দিয়ে খুব তৃপ্তি করে ঘি দিয়ে মেখে খেয়েছে। তো আমি পরে ভাজবো, ভেজে গরম গরম খাবো। ছেলের জন্য দুটো বড়া কালকে। ছেলে পাপার সাথে বেরোচ্ছে, একটু বললাম না মার্কেটে যাবে, মানে এ গাছ না মাছ কি আনতে যাচ্ছে, আমাকে কিছু বলে যাচ্ছে না, আমাকে লুকিয়ে আনবে, জানি আমি আনতে দেবো না, তাই পাপা আগে চলে গেল, তারপরে ও যাচ্ছে। তো স্কুটি করেই যাচ্ছে। আজকে বেশ একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে একটু ভেতরে আর একটা গেঞ্জি, পাতলা গেঞ্জি পরিয়ে পাঠালাম, নালে এমনি সময় তো গরম থাকে, কিন্তু আজকে বেশ রোদ্দুরটা কড়া উঠেছে, কিন্তু হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা দিচ্ছে। তো যাক, গিয়ে পড়াশোনা করেছে সকাল থেকে, এখন একটুখানি রেস্ট নিয়ে নিক, আবার সন্ধ্যেবেলা থেকে পড়তে বসবে। গুড ইভিনিং, এখন বাজে 3:30। খাওয়া দাওয়া সেরে এই 10 মিনিট হয়েছে, খেয়েছি, খুব ভালো খেয়েছি। পাটপাতার বড়াটা তো মানে আমি প্রত্যেকবার অনেকবার করেছি, খুব ভালোই হয়। কিন্তু চচ্চড়িটা আজকে, যেটা কাচকি মাছের যে চচ্চড়িটা করেছি, আমি ফার্স্ট টাইম করলাম, এর আগে আমি কোনো দিন করিনি। চিংড়ি মাছ দিয়ে করেছি, যেটাকে বাটি চচ্চড়ি বলে, বাটিতে মেখে চেকে বসিয়ে দেওয়া। কড়াইতে আমি এই ফার্স্ট টাইম করছি, এত ভালো খেতে হয়েছে আপনাদেরকে আমি কি বলবো, মানে আমি নিজেই মানে ভাবতে পারছি না এত ভালো আমি রান্না করেছি। মানে আমি তো এমনি জানেন আমি খুব একটা ভালো রান্না পারি না, আমার মা অনেক মানে করে শিখেছি। অবশ্য মায়ের ক্রেডিট, এটা সবসময় আমি বলি। আমার মা যদি আমাকে একটুখানি না শেখাতো আমি শিখতে পারতাম না। তো যাই হোক, আমি মার কাছ থেকে অবশ্যই জেনে নিয়েই রান্নাটা করেছি। এত ভালো রান্নাটা হয়েছে, আমার হাজব্যান্ড খেয়ে, মানে যেহেতু পাটপাতাটা ছিল, একটু পাটপাতা গরম গরম বড়া দিয়ে খেতে তো ভালো লাগে, তো একটু অল্প করেই নিয়েছে। এই চচ্চড়িটা অনেকটাই হয়েছে, রেখে দিয়েছি, কালকে হয়ে যাবে। আমার ছেলে তো খায়নি, কিন্তু ছেলে খেলেও ছেলেরও ভালো লাগবে আমি জানি, কেন এতটাই ভালো হয়েছে। তো ওরা তো গেছে, এখনও আসেনি, 3:30 বেজে গেছে, যেহেতু দেখি কখন আসে, আমি একটু রেস্ট নিই। বিকেলবেলা আজকে আর রুটি করাবো না, আমার হাজব্যান্ড বলেছে বাইরে থেকে কিছু খাওয়াবে, তো দেখা যাক কী খাওয়ায়। তো এখন আপাতত একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। আর আমার হাজব্যান্ড তো খাওয়া দাওয়া করে গেছে মার্কেটে, তো গিয়ে এখানে গাছ কিছু কিনবে। মাছ কেনেনি আজকে, মাছটা আছে যেহেতু এর আগে কিনে নিয়ে এসছে বলে মাছ কেনেনি, অনেকগুলো মাছই হয়ে গেছে। তো এখানে গাছের এখন শখ হয়েছে, আর আমি তো ভীষণ গাছ পছন্দ করি, কিন্তু জায়গার অভাবে রাখতে পারি না, তাই ইনডোর প্ল্যান্টসই রাখার প্ল্যানিং করেছি, তাই ওইগুলো আনা হয়েছে। আর একটা এমনি এনেছে গোলাপ গাছ, তো গোলাপ গাছটা আমি ভীষণ গোলাপ ফুল পছন্দ করি, তাই এই যে গোলাপ গাছ নিয়ে এসেছে, ছোটো গোলাপ গাছ যেটাকে বলে টেবিল গোলাপ যেগুলোকে বলে, তো সেইগুলো এনেছে। আর এইসব গাছ নিয়ে এসছে, এর নাম আমি বলতে পারবো না, এদের কী নাম আমার হাজব্যান্ডও জানে না। তো রাখা হয়ে গেছে, গুছিয়ে গেছে, সব কিছু যেমনভাবে গোছায় সেভাবে করে রেখে দিয়েছি। এই যে এখানে ছেলে সন্ধে দিতে বসে গেছে, আমাদের কাজের মাসি এই মাত্র গেল, আমার 6:10-15 আজকে ডেকে নিয়ে আসতে হয়েছে, এই মাত্র গেল। গোলাপ ফুলের গাছটা ভালো হয়েছে না? হ্যাঁ জানি তো। যাক গিয়ে, আমার ছেলে আমি পছন্দ করি বলে পাপাকে বলে ও নিয়ে এসছে। তো চলুন, আমার হাজব্যান্ড কাজেই চলে গেছে, ও আবার চলে আসবে তাড়াতাড়ি করে, আর খাবার নিয়ে আসবে। আজকে বলেছে একটু চাউমিন নিয়ে আসতে, গ্রেভি চাউমিন। আমার আর ওই বিরিয়ানি বা এসব কিছু খেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, এখানে আর আমাদের রুটির মাসিকে তো বারণ করে দিয়েছি। তো চলুন, ও সন্ধ্যে দিক, আমি পরে আসছি। জামা কাপড় ভেজাতে চলে আসলাম, ছেলে তো পড়তে বসেছে, আমার হাতে হাতে একটু দিচ্ছে, তো এগুলো ভিজিয়ে দিয়ে ওর মতো পড়বে। আমার হাজব্যান্ড তো কাজে গেছে, এখনও আসেনি, রাত্রিরে তো চাউমিন আনতে বলেছি, দেখি কী নিয়ে আসে। তো চলুন, জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে, আমাদের হাজব্যান্ডের একটা বড় জ্যাকেট দেওয়া হচ্ছে, যেন জ্যাকেটটা যেহেতু শীতকাল চলে গেছে, তো জ্যাকেটটা অনেকদিন ধরেই পরে রয়েছে, দেবো বলে মানে দেওয়া হয় না, কম কাঁচা আছে বলে আমি ভাবলাম তাহলে এটা দিয়ে দিই। আমার হাজব্যান্ড বের করেই রেখেছিল, তো ভিজিয়ে দিলাম। ওটা দেখা লাস্টে দেবো, দেখবেন কত মোটা জ্যাকেটটা। তো যাই হোক, রোদ্দুর উঠলেই ভালো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। রাত্রির খাবার এটা ছেলের, আর এটা আমার, আর এখানে তো রয়ে গেছে সব, কালকে হয়ে যাবে আমাদের। তো চলুন, গ্রেভি চাউমিন অনেক দিন পর খাচ্ছি, তো
ভালোই খেতে, আমরা তো এখান থেকে খাই, আমাদের পাড়ারই দোকান, যদিও কাকা ভাইপো নয়, যেটা খাই সেটা নয়, এটা অন্য। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, নিয়ে পরে আসছি। আমি একটু এই নিয়েছি, টমেটো সস নিয়েছি, তাই চলুন। রাত্রিরের খাওয়া দাওয়া সেরে নিয়েছি একটু আগে, তাও 10টা 5-10-এর মধ্যে খাওয়া হয়ে গেছে, এখন 10:30 বাজে। তো বই দেখছি একটা, জলি LLB, ওই বইটা দেখছি। তো খুব ভালো লাগছে বইটা। তো ছেড়ে গেছে বাথরুমে, তো এবার শুয়ে পড়বো। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল আর ভেজাইনি, কারণ চাউমিন রয়েছে, সেটা আমরা দুপুরে খেয়ে নেবো। আর ভাত যা আছে, ছেলে সকালবেলা খেয়ে গিয়ে ও আবার পরশু দিন সকালবেলা স্কুলে যাওয়ার সময় ভাত মতো হয়ে যাবে, অনেকটাই ভাত হয়ে গেছে। তো অতটা তো ভাত খায় না, আর আমরা যেহেতু খাবো না, তো অতটা লাগবে না। তো সব হয়ে গেছে ওইদিকে। তো এবার শুয়ে পড়বো। আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড পাশে শুয়ে আছে, বইটা দেখছি যেহেতু। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।